সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে অজীব রেখা অঙ্কন করা শিখব। তো অজীব রেখা জিনিসটা কি সেটা একটু বলে নিই। যে উপাত্তের শ্রেণী ব্যবধানের উচ্চসীমায় x অক্ষ বরাবর এবং শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা y অক্ষ বরাবর স্থাপন করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে অজীব রেখা বলে। আর অজীব রেখা মানে হচ্ছে ঊর্ধ্বমুখী রেখা। এই রেখাটা ছক কাগজের খালি উপরের দিকে উঠতে থাকে। তো এটা সমাধান করব। সমাধান করার জন্য তোমাদের যে সারণীটা দেওয়া থাকবে সেখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। যে সারণীটা দেওয়া থাকবে সেটা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। মনে করো এই সারণীটা দেওয়া আছে, তোমাকে অজীব রেখা অঙ্কন করতে বলা হলো। তো এখানে দুইটা সারি আছে, তো আরেকটা সারি এখানে বর্ধিত করে দেবো এবং সারিটার নাম হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করার নিয়ম হচ্ছে, প্রথম যে গণসংখ্যা আছে সেটাই থাকবে, পরের ঘরে এই যে এটা যোগ করে লিখতে হবে, অর্থাৎ 4 আর 11 এখানে 15 লিখব, এরপরে 15 আর 13 এখানে লিখব 28, এরপরে 28 আর 19 গুণ করে এখানে 47 লিখব, 47 আর 8 যোগ করে এখানে 55 হবে, 55 আর 5 যোগ করলে এখানে 60 হবে। চলো ব্যাস হয়ে গেল গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এখন আমাদের ছক কাগজে যেতে হবে। ছক কাগজে আমরা একটা x অক্ষ এঁকে নেব, আড়াআড়িভাবে একটা x অক্ষ এঁকে নেব এবং উলম্বিকভাবে বা লম্বভাবে একটা y অক্ষ এখানে পেন্সিল এবং স্কেল দিয়ে এঁকে নেব। তাহলে নাম দেব x অক্ষ এটা, এবং এটা হচ্ছে y অক্ষ, এবং x অক্ষ এবং y অক্ষ এখানে অভিনীত পরস্পরকে ছেদ করবে। এরপরে এখানে দেখো ছক কাগজের বৈশিষ্ট্য হলো 5 ঘর পর পর একটা মোটা দাগ থাকে, অর্থাৎ এখানে প্রতিটা বর্গাকার যে ঘর আছে তার ভিতরে 25টা করে ঘর থাকে। তাহলে প্রথম 5টা ঘর আমাদের এখানে ভাঙ্গা চিহ্ন দিয়ে বোঝাতে হবে। আর x অক্ষের দিকে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং y অক্ষের দিকে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাতে হবে। এবং আমরা যে ছকটা এখানে দেখতে পাচ্ছি, ক্রমযোজিত গণসংখ্যা যে ছকটা বা সারণী, তো এখান থেকে আমাদের উচ্চসীমাগুলো x অক্ষের দিকে বসাতে হবে। প্রথম 5টা ঘরে যে ভাঙা চিহ্ন দিয়ে বসাতে হবে, একটা দাগ দিয়ে এভাবে একটা বাঁকা করে দিতে হবে এবং একটা দাগ দিয়ে এরকমভাবে বাঁকা করে দিতে হবে। উচ্চসীমাগুলো আমরা বসাবো, অর্থাৎ দেখো এখানে উচ্চসীমা 40, তার আগে হচ্ছে কিন্তু 30, কারণ আগের শ্রেণী হচ্ছে 21 থেকে কিন্তু 30 ছিল। যদি এর 31 থেকে 40-এর আগের একটা শ্রেণী আমরা চিন্তা করি, তাহলে সেটা 21 থেকে 30, তাহলে এই 30টা হচ্ছে এখানে উচ্চসীমা। তাহলে উচ্চসীমা এই 30 থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে 30, তারপরে 40, 50, 60, 70, 80, 90 উচ্চসীমাগুলো বসাতে হবে। এবং ক্রমযোজিত গণসংখ্যা এখানে যেহেতু 60, তো এখানে ঘর আছে 1 2 3 4 5 6 6, মানে আমরা যদি এভাবে চিন্তা করি প্রতি ঘর এক একক নেই, তাহলে 5 6 30, কিন্তু আমরা এখানে কিন্তু 60 আছে, আমাদের কাউন্ট করতে হবে কিন্তু 60। তাহলে আমরা কি করতে পারি, 1 ঘর সমান 2 একক নিই, অর্থাৎ এখানে দেখো 1 2 3 4 5টা ঘর আছে, তাহলে প্রতি ঘর সমান যদি আমরা 1 একক নিই, অর্থাৎ এখানে যদি 5 নিই, 5 10 15 20 25 30, কিন্তু এই ছক কাগজ হবে না, তখন কিন্তু বড় একটা ছক কাগজ নিতে হবে। তো এই সুবিধার জন্য আমাদের 1 ঘর সমান 2 একক নিতে হবে, অর্থাৎ এখানে y অক্ষের দিকে আমাদের 1 ঘর সমান 2 একক নিতে হবে, অর্থাৎ এখানে 5 ঘর সমান 10 নিতে হবে, অর্থাৎ 1 ঘর সমান 2, তারপরে 20, তারপরে 30, তারপরে 40, 50, 60। যেহেতু আমাদের এখানে গণসংখ্যা সর্বোচ্চ, এখানে ক্রমযোজিত গণসংখ্যা 60, তারপর কারণ 60 ধাপ আমাদের উপরের দিকে উঠতে হবে। এরপর আমরা গণসংখ্যাগুলো বসাবো। তা প্রথম ক্রমযোজিত গণসংখ্যা 4, অর্থাৎ 40 থেকে আমাদের 4 ধাপ উপরে উঠতে হবে, অর্থাৎ 4 ধাপ মানে 2 একক। দেখো 2 এতে 4, তাহলে এখানে একটা বিন্দু আমরা লিখবো। এরপরে 50 থেকে 15, দেখো পরে হলো 15, তাহলে এই পর্যন্ত হচ্ছে 10, তাহলে 12 14, এই যে এখানে আমাদের একটা বিন্দু নিতে হবে। এরপরে 60 গণসংখ্যা 28, অর্থাৎ 14 ধাপ উপরে উঠতে হবে। তো 14 ধাপ উপরে ওঠার পর এই যে দেখো এই বিন্দু আমরা পাবো। এরপরে 47 ধাপ, এই যে দেখো এ পর্যন্ত
এই পর্যন্ত কিন্তু 48 অর্থাৎ 50 এরপরে, তাহলে এই 48 আর 46-এর মাঝেরটাই হলো 47, এরপর আসে 55। তাহলে দেখো এই পর্যন্ত 50, 52, 54, আর এই যে 56 আর 55-র মাঝে, 54-র মাঝে হচ্ছে 55, এরপর হচ্ছে এই যে এই বিন্দুটা হলো 60। এখন আমাদের করতে হবে কি, এই যে নিম্ন মান থেকে অর্থাৎ এই উচ্চ সীমা থেকে 30 থেকে আমাদের এই বিন্দুগুলা কানেক্ট করে দিতে হবে। এটা স্কেল ব্যবহার করা যাবে না, এটা পেন্সিল দিয়ে কানেক্ট করে দিতে হবে। পেন্সিল দিয়ে তোমরা এইভাবে কানেক্ট করবে, স্কেল ব্যবহার করবা না, এটা হলো নিয়ম। তো এইভাবে বিন্দুগুলো যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিয়ে লাস্টে একটু বিবরণ দিতে হবে যে আমরা কি কাজ কীভাবে কী করেছি, যে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে, অর্থাৎ দেখো এখানে 30 থেকে 40 ব্যবধান কিন্তু 10, কিন্তু ঘর আছে 5টা, এজন্য 2 একক মানে 1 ঘর সমান 2 একক নিয়ে উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে ক্রমযুক্ত গণসংখ্যা নিউপাত্যের অজীব রেখা আঁকা হলো। মূলবিন্দু থেকে 0 থেকে 30 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে পূর্বের সংখ্যা বিদ্যমান বোঝানো হলো। তো এইভাবে তোমরা অজীব রেখা এঁকে পরীক্ষার খাতায় জমা দিয়ে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।